নমস্কার, আমি সমীর রয় তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লক্ষ গুরুকুল একাডেমিতে। চলো শুরু করা যাক। আজকে আমি আবারও এনটিপিসি পিওআইকিউ থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে 3 friends XY and Z started a business by investing a sum of money in the ratio of 4:2:5. After 6 months, X withdraws half of his capital. If the sum invested by Z is 23,000, then out of a total annual profit of 37,000, what is the difference between X and Y's profit? বলছি XYZ তিনজন মিলে একটা বিজনেস স্টার্ট করলো, যেখানে তাদের যে বিনিয়োগটা তার রেশিওটা হচ্ছে 4:2:5। 6 মাস পরে X তার যত টাকা বিনিয়োগ করবে তার অর্ধেক টাকা তুলে নেবে। তাহলে আর বলছে Z এর যদি বিনিয়োগটা এত মানে 23,000 হয়, তাহলে মোট লাভের মধ্যে মোট লাভটাও দেওয়া আছে, X আর Y লাভের যে ডিফারেন্সটা পার্থক্য সেটা বের করতে বলছে। এখানে এই যে ডেটাটা রয়েছে এটার কোনো ইউজ নেই, এটা লাগবেই না। আচ্ছা, কি করে করব তার আগে একটুখানি কনসেপ্ট বলি। মনে করো এখানে যেমন তিনজনের কথা বলছে, তিনজনের যে ইনভেস্টমেন্টটা সেটা যদি এমন হয়, সাপোজ প্রথমজন X1 ইনভেস্ট করলো, এই রেশিও বলছি আমি, পরের জন যদি X2 করে, তারপরের জন যদি X3 ইনভেস্ট করে, আর টাইমের রেশিওটা যদি হয় T1 T2 T2 অ্যান্ড হচ্ছে T3, তাহলে তাদের যে প্রফিটটা প্রফিটের রেশিওটা হবে X1 T1 ইস্টু হচ্ছে X2 T2 ইস্টু হচ্ছে X3 T3। তো এখানে দেখো এদের ইনভেস্টমেন্টের রেশিওটা কত দেওয়া আছে, ইনভেস্টমেন্ট যেটা হবে সেটা রেশিওটা বলা আছে। ইনভেস্টমেন্টের রেশিও বলছে কত, ইনভেস্টমেন্টটা হবে 4:2:5 রেশিওতে। প্রথম 6 মাসে সবার টাকাই চলবে। পরের 6 মাসে গিয়ে কি হবে, মানে প্রথম আমরা যদি ইয়ারকে দুটো পার্টে ডিভাইড করি, যে প্রথমে 6 মাসকে 1 ভাবি, পরেরটাকে 1 যদি ভাবি, তাহলে প্রথমে 6 মাসে সবার চলবে, এটা 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই থাকবে। পরের 6 মাসে গিয়ে কি হবে, এর তো 2 থাকবেই, এর 5, এর যা ইনভেস্টমেন্ট ছিল সেটাও থাকবে, বাট এটা অর্ধেক হয়ে যাবে, কারণ অর্ধেক টাকা সে তুলে নেবে। তখন তাহলে রেশিওটা কি হবে, বছরের শেষে এদের যে প্রফিটটা সেটা ডিস্ট্রিবিউশনটা হবে এরকম করে, এটা হবে 6, এটা হয়ে যাবে কত 4, এটা হয়ে যাবে 10, 2 দিয়ে এগুলো কাটা যাবে, এটা হবে 5, এটা হচ্ছে 2, এটা হবে 3, মানে এটা হবে আমাদের প্রফিট শেয়ারের যে রেশিওটা সেটা। আচ্ছা, এখানে কি বের করতে বলছি, এক্স আর ওয়াই এর যে ডিফারেন্সটা সেটা কত হবে, এটা 3 আর 2 এর রেশিও, দ্যাটস মিন 1 ইউনিট হবে। টোটাল কত, 3 + 2 মানে 10। তাহলে 10 এর ভ্যালুটা দেয়া আছে আমাদের বুকসে, 10 এর যে ভ্যালুটা, 10 এর ভ্যালুটা দেয়া আছে, আমাকে 1 এর ভ্যালুটা বের করতে হবে। 10 এর ভ্যালু কত দেয়া আছে, 37,000। তাহলে এটা কত হবে, 1 এর ভ্যালু এটা হবে 3,700, এটাই হবে আমাদের আনসার। এটাই হচ্ছে ডিফারেন্স। চলো নেক্সট যে অঙ্কটা বলছে সেটাতে যাওয়া যাক। নেক্সট যে অঙ্কটা আছে সেটাতে কি বলছে, at present Sharath is 3 times as old as his son and his daughter is 3 years younger than his son. If the sum of the ages of these 3 people 3 years ago was 63 years, then Sharath present age কত সেটা বের করতে বলছে। বর্তমানে শরৎ তার ছেলের বয়সের 3 গুণ, তার মেয়ের বয়স ছেলের বয়সের চেয়ে 3 বছরের কম। 3 বছর আগে এই তিনজনের মোট বয়স ছিল 63 ইয়ার্স, তাহলে শরতের বর্তমান বয়স কত এটা বের করতে বলছে। দেখো এখন যদি রিসেন্টলি বলছে তার ছেলের বয়স যদি আমি সাপোজ ধরি 1 ইউনিট, তাহলে তার বয়সটা কত হবে 3 ইউনিট। কেন, বই বলছে এটা হচ্ছে সানের, যদি হয় সান, এটা যদি বলি আমি সানের এজ, এটা যদি সানের হয় এটা হচ্ছে শারদের, ঠিক আছে, এটা শারদের। হ্যাঁ, বই বলছে যে মানে কোয়েশ্চেন বলছে শরৎ ইজ 3 times as old as his son, আচ্ছা, অ্যান্ড হিজ ডটার ইজ 3 years younger than his son। তাহলে ডটারের কত হবে এখন যদি বের করতে বলে, ডটারেরটা হবে এখন 1 রেশিও থেকে আরও 3 ইয়ার্স মাইনাস করতে হবে। এটা কিন্তু ইয়ার্স, আর এই গোলের ভেতরে যেগুলো আছে এগুলো হচ্ছে রেশিও। 3 বছর আগে এদের এজ কত ছিল, ডটারের 3 বছর আগে এজটা হবে, এখন হচ্ছে এটা 3 বছর আগে, তাহলে হবে কত 1 - 3 আরও -3, দ্যাটস মিন হবে 1 রেশিওতে আর -6 ইয়ার্স। সানের কত হবে 1 রেশিও -3,
সরদের কত হবে 3 রেশিও আর হচ্ছে -3। এগুলো যদি সাম করে দেই তাহলে রেশিওতে কত হবে, এখানে 1 এখানে 1 এখানে 3, দ্যাটস মিন হবে 5 রেশিও, আর ইয়ার্স হবে 6 3 মানে হচ্ছে 9 9 আর 3 হচ্ছে 12। এটাই বই বলছে কত, এটা বই বলছে 63, মানে কোয়েশ্চেন বলছে। তাহলে 5 রেশিওর ভ্যালু কত হবে বলো, 5 রেশিও হবে 63, আর এই 12টাই বেশি গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে এটা 5, এটা হচ্ছে 7 মানে 75। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে, 1 রেশিও হবে 15 ইয়ার্স। তাহলে হচ্ছে শরদের এজ কত ছিল, কারটা বের করতে বলছে, শরদের প্রেজেন্ট, শরদের 3 রেশিও ছিল মানে 15 এর 3 টাইমস, দ্যাটস মিন 45 ইয়ার্স হচ্ছে শরদের প্রেজেন্ট এজ। ঠিক আছে, চলো নেক্সটটাতে যাওয়া যাক। নেক্সট যেটা এসছে এটা হচ্ছে একটা হেক্সাগনের চ্যাপ্টারের অঙ্ক। কি বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন হুজ সাইড মেজার্স 14√3 সেমি। এটা বের করতে বলছে। আচ্ছা কি করে বের করবো দেখো, তার আগে একটা কনসেপ্ট বলি। একটা যদি আমরা হেক্সাগন ড্র করি, হেক্সাগনের ভেতরে আমরা কি করতে পারি, হেক্সাগনের ভেতরে 6টা আমরা 1 2, এটা এইদিকে হবে 3 4 5 and 6। এ দেখো 1 2 3 4 5 6, 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ ড্র করা যায়। তাহলে সাইডগুলো কত করে বলছে 14√3। তার মানে এখানে হচ্ছে আমরা যদি 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, সেটাই হবে আমার হেক্সাগনের ক্ষেত্রফল। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কথা যদি বলি আমরা বের করি এইভাবে, কত হবে এটা, সমবাহু ত্রিভুজের এটা হবে √3/4 ইন্টু হচ্ছে এ স্কোয়ার। এটা হয় তো, তাহলে 6টার কত হবে 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, এ স্কোয়ারের জায়গায় কত বসবে, এক্স স্কোয়ার মানে এটার জায়গায় বসাবো আমি 14√3 মাল্টিপ্লাই 14√3। এটা ক্যালকুলেট করলেই চলে আসবে আমার আনসার। আচ্ছা 2 দিয়ে যদি কাটি এটা 2 টাইমস যাবে, 2 দিয়ে কাটলে এটা 3 টাইমস যাবে, 2 দিয়ে যদি 14কে কাটি তাহলে 7 টাইমস যাবে। তাহলে ক্যালকুলেট করলে কত আসবে দেখো, √3, এটা এই √3 আর এই √3 মিলে মনে করো 3 হয়ে যাবে। তাহলে 7 14 যা হচ্ছে কত 98কে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 না 9 দিয়ে করে দিই অ্যাকচুয়ালি, এখানে একটা 3 আর এই দুটো মিলে একটা 3 হবে, তাহলে 9 দিয়ে যদি করে দিই কত হবে, আচ্ছা 9 9 যা কত 81, তার মানে 810, আর এটা হচ্ছে 72। তাহলে কত হবে এটা 2, এটা 8, এটা 8, তার মানে 882 আর √3 কোনটা, এই যেটা √3 এটা, তার মানে এটা হবে আনসার 882√3 স্কোয়ার সেন্টিমিটার। বোঝা গেছে? চলো নেক্সট, এটাই ছিল শেষ অঙ্ক। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।